ছেলেধরা সন্দেহে গোলাপগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধীকে মারধরের ঘটনায় মামলা, ফেসে গেলেন বাদেশ্বর ইউনিয়নের পশ্চিমবাগ এলাকার মানুষ। গত ৮ জুলাই গোলাপগঞ্জ উপজেলার বাদেশ্বর ইউনিয়নের পশ্চিমবাগ এলাকায় ছেলেধরা সন্দেহে বুদ্ধি প্রতিবন্ধী যুবক আব্দুল মজিদকে গণধোলাই দেওয়া হয়। এরপর গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ তাকে থানা হেফাজতে নিয়ে যায়, পরে পরিবারের কাছে তাকে হস্তান্তর করে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। এবার এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে সিলেটের গোলাপগঞ্জ আমলি আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের করেন শারীরিক নির্যাতনের শিকার বুদ্ধি প্রতিবন্ধী যুবক আব্দুল মজিদের মা চান্তেরা বিবি। মামলায় 2 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 20 থেকে 30 জনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। শারীরিক নির্যাতনের শিকার ওই যুবক জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের বিপক গ্রামের ইউসুফ আলীর ছেলে। আলোচিত এই ঘটনার মামলাটি আমলে নিয়ে আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী সাইদুর রহমান। শামীম হোসেন, জিবুস 24।